মঙ্গলবার এখন 5:55 বাজে বাংলা টাইম। তো গোল্ডের চার্ট দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা গোল্ড নিয়ে এখন একটু আলোচনা করব। এটা হচ্ছে 30 মিনিটের টাইম ফ্রেম। প্রথমে একটু ডেইলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি। ডেইলি টাইম ফ্রেমটা একটু আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনারা দেখেন মার্কেট, আমরা যদি এখানে লক্ষ্য করি, গতকালকে মার্কেট এই প্রাইসে ওপেনিং হয়েছে। এই প্রাইসটা আমাদের ওপেনিং প্রাইস ছিল। এখান থেকে ওপেনিং হওয়ার পরে মার্কেট উপরে একটু হাই তৈরি করছে, বাট তারপরে মার্কেট এই যে লেভেল দেখতেছেন নিচে একটা মার্কেট হচ্ছে গতকালকে লো 4100 পর্যন্ত মার্কেট আসছিল। এখান থেকে মার্কেট সাপোর্ট নেওয়ার পরে মার্কেট এখান থেকে অস্বাভাবিক বুলিশ দেখাইছে এবং এরপরে মার্কেট রাত্রে এখানে ক্লোজিং হয়েছে। এটা হচ্ছে মার্কেটের ক্লোজিং প্রাইস। তো আজকে মার্কেট গতকালকে এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, আজকের ওপেনিং প্রাইস হচ্ছে এটা। তো তারপরে মার্কেট হাই টেস্ট করছে। আর আজকের যে গতকালকে যে ডেইলির এখানে প্রায় 40%, এখানে যে লেভেলটা দেখতেছেন এই লেভেলটা প্রায় টেস্ট করা হয়ে গেছে অলমোস্ট। এখন উপরে উইক, নিচে উইক, মাঝখানে যে ওপেনিং প্রাইসের কাছাকাছি মার্কেট এখন দেখতে পাচ্ছি আমরা ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী। তো আমরা যদি এখন একটু 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসলাম। 4 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা চার্টে দেখতেছেন যে মার্কেট এখানে যে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে এটা হচ্ছে মার্কেটের আজকের হাই, আর এটা হচ্ছে আজকের ইন্টারডে লো। তো তারপরে মার্কেট এখান থেকে সাইডওয়েজই এখন এখানে এর ভিতরে মার্কেট ঘোরাঘুরি এই লেভেলের ভিতরে করতেছে। আর শর্ট টাইমে গেলে আপনাদের দেখতে সুবিধা হবে। আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে চলে যাচ্ছি। 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা যদি আসি, আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট গতকালকে আমরা দেখছি যখন আপনাদের সাথে আলোচনা করছি মার্কেট নিয়ে, তখন এই লেভেলটার ভিতরে মার্কেট ছিল। তখন আমাদের মার্কেটটা ওই লেভেল অব্দি ছিল। আমরা তখন আপনাদের সাথে মার্কেট নিয়ে আলোচনা করেছি। তো গতকালকে মার্কেট নিয়ে আলোচনা করার পরে অস্বাভাবিকভাবে গতকালকে হঠাৎ করে আমাদের এই যে লেভেলটা আছে, এই যে লেভেলটা আছে সেলিং লেভেল, যেটা আপনারা যখন ভিডিওতে দেখছেন, তারপরে মার্কেট এখান থেকে সেল হওয়ার পরে এই লেভেলটাতে টেস্ট করে অ্যাগ্রেসিভ বাইং হয়েছে। মার্কেট আমাদের হায়ার লেভেল পর্যন্ত ইন্টারডে ওপেনিং প্রাইসেরও উপরে মার্কেট চলে গেছে। এর কারণ হচ্ছে ট্রাম্পের যে টুইট করা হয়েছে ইরানের নিয়ে, সেই ফলস টুইটের কারণে অস্বাভাবিক মোমেন্টাম হয়েছে। সকল পেয়ারে, বাণিজ্যিক সকল পেয়ারে অয়েলের দাম কমছে, সিলভারের দাম কমছে থেকে শুরু করে ডলারের দরপতন হয়েছে, অনেক ম্যানিপুলেশন হয়েছে মার্কেট। তো সব দিক মিলিয়ে ঝিলে এটা মার্কেট ম্যানিপুলেশন ক্যান্ডেল ছিল। তারপরে মার্কেট যখন কনফার্ম করছে, ইরান যখন কনফার্ম করছে না, তাদের সাথে কোনো আলোচনা হয় নাই। তারপরে দেখেন মার্কেট এখান থেকে কিন্তু সাইডওয়েজ মার্কেট এভাবে তৈরি করার পরে মার্কেট এই লেভেলটাতে মার্কেট কিন্তু ক্লোজিং করছে। এই লেভেলটা পর্যন্ত মার্কেটের ক্লোজিং হয়েছে। তো সরি, মার্কেট এই লেভেলটাতে মার্কেট ক্লোজিং হয়েছে। তো ক্লোজিং হওয়ার পরে মার্কেট আমরা দেখতে পারতেছি আজকে হঠাৎ করে মার্কেট তার ইন্টারডে যে 40% লোর কথা বলছি আমরা, এই যে আমাদের যে গতকালকের যে হাইটা ব্রেক করার পরে মার্কেট এখান থেকে বুলিশ মোমেন্টাম হয়েছে, লিস্ট একদম জাস্ট পিন পয়েন্ট সেই আমাদের লেভেলটাতে মার্কেট টাচ করছে এবং সেই লেভেলে টাচ করার পরে মার্কেট এখান থেকে ঊর্ধ্বমুখী এবং এখান থেকে আমরা সাইডওয়েজ দেখতে পাচ্ছি। 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এখানে ছোট কিছু জোন আপনারা এখানে আমার এখানে লেভেল আছে দেখতে পাবেন যে এই লেভেলটা থেকে মার্কেট লাস্ট বাইং হয়েছে, এই লেভেলটা থেকে মার্কেট এই স্ট্রাকচার থেকে ব্রেক করছে এবং এই লেভেলটাকে সাপোর্ট নেওয়ার পরে মার্কেট ব্রেকআউট টেস্ট এগেইন মার্কেট ব্রেকআউট করছে। তো আমরা বিভিন্ন 3টা লেভেল এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট টাইমে। এখানে আসলে আমরা স্কাল্পিং দেখতে পারি। আর লং টাইমে চিন্তা করলে আমাদের এখান থেকে আমাদের সেলই থাকবে। মার্কেট যেহেতু বেয়ারিশ মোমেন্টাম, যদি মার্কেট আমাদের লেভেলের উপরে ব্রেক করে টেস্ট করতে আসলে তখন আমরা এভিডেন্স সহ এই লেভেলে আমরা তখন বাইং দেখবো, তার আগে না। তো আমরা যদি লং টাইমে দেখি যে আমাদের রেজিস্ট্যান্স ব্রেক না করে, তাহলে আমরা এখান থেকে দেখবো আমাদের এই লেভেলটা যদি ব্রেক করে, ফার্স্ট এই লেভেলটা যদি ব্রেক করে, তাহলে আমরা এখান থেকে টেস্ট দেখতে পারি নিচে সেল, তারপরে আমাদের এই সাপোর্ট লেভেল পর্যন্ত আমরা দেখবো। আর যদি আমাদের এইসব লেভেল যদি রেসপেক্ট না করে, মার্কেট যদি কন্টিনিউ ডাউন ট্রেন্ড শিফট করে, তো সেটাও মার্কেট এভিডেন্স কি আছে সেই অনুযায়ী আমরা এখানে দেখবো। তো আমাদের আপাতত দৃষ্টিতে আমাদের এই সাপোর্ট, আমাদের এই রেজিস্ট্যান্স এর ভিতরে যেহেতু মার্কেট গতকাল থেকে এখানে ফেসে আছে, তো আমরা দেখবো যে মার্কেট এই লেভেল থেকে কোন দিকে মুভ করে, এই লেভেল থেকে মার্কেট ডাউনের দিকে মুভ করে না আপের দিকে মুভ করে, সেটা আমাদের এক্সপেকটেশন। এবং আজকে ছোট ছোট নিউজ আছে এবং ইউএস সেশন ওপেন হবে 6টা 1 বাজে, এখন 1 ঘন্টা পরে। তো তখন আমরা দেখতে পারবো যে আসলে কনফার্মেশন যে মার্কেট কোন দিকে ফাইনাল মুভ করে। তো আপনারা দেখতে থাকুন, মার্কেটের সাথে থাকুন। মার্কেটে বিভিন্ন ধরনের ফলস নিউজের কারণে মার্কেট প্যানিক হয়, অনেক সময় মুভমেন্ট করে, রং মুভমেন্ট করে। তো আপনারা এসএল সহকারে অবশ্যই সকলে এখানে এন্ট্রি এবং এক্সিট করবেন।
তো এই লেভেলটা যখন ব্রেক হবে তারপরে আপনারা একটা শার্প মুভ পেতে পারেন, এটা আমাদের এক্সপেকটেশন থাকবে। তো ভালো থাকেন সবাই, দোয়া রাখেন। আসসালামু আলাইকুম।